আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বাচ্চাদের সবগুলোকে নিয়ে চলে এসে পড়লাম আজকে দারুণ একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। এই জায়গাটা কোথায় বলেন তো? এই জায়গাটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী একটা স্থান, যেটা কিনা একটা পুরনো জমিদার বাড়ি। যাই হোক, এখানে চলে এসে পড়েছি। মূলত আজকে আমার এক ফ্রেন্ডের বাসায় ইনভিটেশন আছে এবং আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা একত্রিত হব এই দারুণ জায়গাটাতে। ভিউয়ার্স, এই জমিদার বাড়ির কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে। মূলত সবকিছুরই ইতিহাস থাকে, তো এইটারও তার ব্যতিক্রম নয়। তো এখানে একটি দারুণ ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে যে বলধর জমিদার নিজে নাট্যকার ছিলেন এবং তার বাসায় গান বাজনার আসর বসতো। ঢাকার একজন ধনী ব্যবসায়ী হিসেবে ঋষিকেশ দাস বলধর এক জলসায় গেলে সেখানে নিম্নবর্ণ হওয়ায় তাকে অপমান করা হয়। তারই ফলশ্রুতি এরকম বিশাল বাড়ি বাগান নির্মাণ করে প্রতিশোধ নিতে তিনি দৃঢ়বদ্ধ হন এবং কাহিনী প্রচলিত আছে। এভাবে নির্মিত হয় রোজ গার্ডেন। সমগ্র ভারতের অদ্বিতীয় গোলাপ বাগান সমৃদ্ধ বাড়ি হওয়ার কারণে এর নাম হয় রোজ গার্ডেন। বেশিরভাগ উপাত্ত থেকে প্রাপ্ত তথ্য মতে 1930 সালের দিকে ঋষিকেশ বাবু বাগান নির্মাণ করেন। এই বাগানের জন্য তিনি চীন, ভারত, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাটি সহ গোলাপের চারা এনে এখানে লাগিয়েছিলেন। পরবর্তীতে ঋণের দায়ে তিনি তার সম্মানের প্রতীক এই জৌলসপূর্ণ বাগানটি 1936 সালে খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। 70 সালের দিকে রোজ গার্ডেন লিজ দেওয়া হয় বেঙ্গল স্টুডিওতে। 1989 সালে প্রত্নতত্ত্ব বিভাগ রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন বলে ঘোষণা করে। এরপর প্রথম হাত বদল হয়ে 1937 সালে এবং 1966 সালে আব্দুল রশিদের বড় ভাই কাজী হুমায়ুন রশিদ এই রোজ গার্ডেনের মালিকানা লাভ করেন। এই সময় তার নামেই রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে প্রচলিত হয়। কাজী হুমায়ুন 1970 সালে বেঙ্গল স্টুডিও ও মিশন পিকচার্স লিমিটেডের কাছে বাড়িটি ভাড়া দেন। শেষে 1993 সালে বাড়িটি অধিকার ফিরে পান কাজী রাকিব হুমায়ুন সাহেবের পরিচিত বংশধর। বাড়িটির বর্তমান মালিক তিনি ও তার স্ত্রী লায়লা রাকিব। তৎকালীন সরকার যেটা করেছিল 3 কোটি টাকা এবং তারও বেশি মূল্যে এই বাড়িটা আসলে তিনি কিনে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। তো যাই হোক, এটা আসলেই অনেক বড় একটা ইতিহাস। আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এর মাঝে আমার বান্ধবী চলে এসে পড়েছে এবং আমি ওকে রিসিভ করলাম। একটা বিষয় হচ্ছে যে আরেকজনের জন্য আমরা দুজন এখন ওয়েট করব, উনি হয়তো বা একটু লেট করে আসবেন। যাই হোক, এখন আমরা বান্ধবীরা মিলে চলে যাব এই পুরো ভিউটা অবলোকন করার জন্য। মূলত আজকে আমার বড় মেয়ে আসে নাই, কজ তার দাঁতের মধ্যে সার্জারি হয়েছে, তো বাসায় রেস্ট করছে। বাচ্চাদের সবারই এক্সাম শেষ, তো এই জায়গাটা চুজ করে আসলে চলে এসে পড়াটা হচ্ছে দারুণ একটা বুদ্ধিমত্তার কাজ। আমি মনে করি যে বাচ্চাদের একটু ফ্রেশ এয়ারে নিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য অনেক বড় একটা পাওয়া। দেখা যাচ্ছে যে এই পুরনো জমিদার বাড়িটা অ্যাকচুয়ালি অনেক অনেক ভীষণ ভীষণ নাইস। ভিউয়ার্স, আপনারা সবাই চলে এসে পড়বেন এখানে এক্সপ্লোর করার জন্য আমার মতো। এখানকার বাড়ির ভেতরের সদর দরজায় পৌঁছানোর স্থানটা অনেক নাইস এবং কিউট ছিল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু পিক তুলে নিলাম এবং বাচ্চাদের তাদেরকে কিছু পিক তুলে দিলাম। তো জায়গাগুলো আসলে কোনোটাই ফেলার মতো না। ভেতর দিকে কিছু পুরনো আসবাবপত্র ছিল ঐতিহ্যবাহী, সেগুলোকেও দেখে নিলাম। তো আবার বাইরে চলে আসলাম। বিভিন্ন রোজ দিয়ে এখানে জায়গাটাকে কাভার করে রাখা, অনেক নাইস একটা ভিউ। কি বলবো ভিউয়ার্স, অসাধারণ একটা জায়গা। তো রোজ গুলোকে দেখে আসলে বোঝাই যায় যেটা লিটিলি একটা রোজ গার্ডেন। তো এখানে ফুল ছেঁড়া টোটালি নিষেধ। চলে এসে পড়েছে আমার অ্যানাদার ফ্রেন্ড। এখন আমরা তিনজন একত্র হয়ে গিয়েছি। এখন আর কোনো বাধা নেই, এখন আমরা ছুটিয়ে ঘোরাঘুরি করব, আড্ডাবাজি করব, আনন্দ করব, পিক তুলবো। আমাদের তিনজন একত্র হলে যেটা হয়, আমাদের অনেক আনন্দ, অনেক কথাবার্তা, অনেক আলোচনা, অনেক 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 বেশি আড্ডাবাজি হয়। তো সেটাই আমরা এখন করব। তো দেখতে থাকুন ভিউয়ার। তো বাচ্চারাও খুব এনজয় করছিল। তো এখন আমরা এই পাশ থেকে ওই পাশ যতদূর আমাদের হেঁটে দেখা যায় ভালো ভালো দৃশ্যগুলোকে আমরা অবলোকন করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। টাইমটা যে এত মনোরম, এত নির্ঝঞ্ঝাট, এত আনন্দময় ভাবে গড়িয়ে চলে যাচ্ছে, কি বলবো। মানে মনে হচ্ছিল যে সময়গুলোকে আমরা ধরে আসলে বসে থাকি, কজ সেটা তো হওয়ার কোনো চান্সই নাই। আসলে যেটা হয় আর কি, ভালো সময়গুলো অনেক দ্রুত পাস হয়ে যায়। তো
প্রতিটা স্পট আসলে অনেক নাইস এবং অনেক কিউট একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা বলতে পারে। তো বাচ্চারা অনেক ছোট ছোট আনন্দ মন খুলে তারা ফ্রেশ এয়ারে ঘোরাঘুরি আনন্দ করলো এবং আমরা চলে এসে পড়েছি এখন এটার পেছন ব্যাক সাইডটার দিকে। তো এই পাশটা এখন আমরা ঘোরাঘুরি করব, দেন আমরা চলে যাব ঝিলের দিকে। এখানে একটা ঝিল আছে, তো ঝিলের মাঝে যে আমরা এখন সবাই মিলে বসবো, পিক তুলবো। আর এটার পেছন দিকটা আমরা এখন যাচ্ছি আমরা সবাই মিলে, পেছন দিকটাও দারুণ। ঝিলের পাড়ে যাবার পর, ঝিলের পাড়ে কিছুক্ষণ থাকার পর ওখানে আবহাওয়াটা ভালো লাগলো, ওখানে পানিটা ছুঁয়ে দেখলাম এবং এখন আমাদের বের হবার পালা। আমরা এখন যে ফ্রেন্ড ইনভাইট করেছে তার বাসার দিকে আমরা সবাই রওনা হব। তো শেষ মুহূর্তে বাচ্চারা যেটা করলো যে তারা একটা গাছের উপর চড়ে বসলো এবং দেখুন বাচ্চারা কেমন আনন্দ করছে, মজা পাচ্ছে। তাদের দেখে আমরাও খুব আনন্দিত শিহরিত। অনেক সুন্দর একটা স্মৃতি, তো সেই স্মৃতিটাকে ফ্রেমবন্দি করে নিলাম। এখন হচ্ছে যে আমরা রওনা দিচ্ছি, চলে এসে পড়েছি বাসার ভেতরে। এসে যেটা করেছি আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি এবং এই মাঝে ভাবির আম্মা ওনারা সবাই কিচেনে চলে গিয়েছে আয়োজন করার জন্য। মূলত তারা হয়তো বা রান্না বা আনুষঙ্গিক কাজকর্ম এগুলি গোছানোর চেষ্টা করছে। এখন আমরা বসে গল্পই করছি, ভাবিস এই মুহূর্তে গরম গরম আমাদের জন্য সিঙ্গারা এবং হচ্ছে যে সমোসা নিয়ে এসে পড়েছে। আমরা সবাই মিলে এখন সেটাই এনজয় করছি এবং খুব দারুণ হয়েছিল খেতে এবং বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে এবং সাথে তারাও এনজয় করছে। আমরা সবাই মিলে একত্রে এনজয় করছি খাবার। আমরা এখন বান্ধবীরা তাদের মাস্টার বেডরুমে চলে এসে পড়েছি, বসে বসে আড্ডা দিচ্ছি। আমরা হচ্ছি যে আমি, আমার ফ্রেন্ড এবং আমার ফ্রেন্ডের আম্মা মাঝে মাঝে আসছেন, সেটা আমরা সবাই মিলে একত্রে বসে দেখতেই পাচ্ছেন অনেক গল্প গুজব, অনেক আড্ডা, অনেক আনন্দ, অনেক কথা শেয়ার, অনেক কিছু ভাগাভাগি করে নিচ্ছি। ফোনে আসলে তেমনি করে আমাদের আলাপচারিতা হয়ে ওঠে না, তাই আজকে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি। তো এর মাঝে দাদা চলে এসে পড়েছেন। দাদা এসেও আমাদের সাথে অনেকক্ষণ গল্পগুজব করলেন, ভালোই লাগলো দাদার সাথে গল্প করে। দাদা বলতে হচ্ছে আমার বেস্টির হাজবেন্ড, ওনার সাথে অনেকক্ষণ গল্পগুজব করলাম, ভালোই লাগলো। এখন আমার বান্ধবী খাবার পরিবেশন করে দিয়েছেন টেবিলে এবং এখন খাবার পালা, দুপুরে লাঞ্চের পালা। তো সবাইকে উনি ডেকে নিচ্ছেন খাবারের জন্য। আগে বাচ্চাদের খাবারের পালা। লজ্জা লাগে এবং সব বেবিদেরকেই উনি নিজের হাতে বেড়ে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সুন্দর করে তাদেরকে খাইয়ে দিয়েছেন। আর আমরা ওই পাশে কখনো বা বসেছিলাম, কখনো বা দাঁড়িয়ে এসে ভাবির পরিবেশন করাকে আমরা দেখছিলাম আমরা বান্ধবীরা।
এবং আমি এরই মাঝে কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। বাচ্চাদের খাবার পালা শেষ হওয়ার পর দেন আমরা এখন বড়রা খাবো। ভাবির আম্মা এবং আমরা এবং ভাবির হাজবেন্ডও বসে পড়েছেন আমাদের পেছন দিকে, এবং আমরা ডাইনিং টেবিলে সবাই মিলে দুপুরে লাঞ্চ একত্র করব। ভাবির 2 মেয়ে, আমরা 3 বান্ধবী, সবাই আমরা একত্রে খেয়ে নিলাম। এবং বাচ্চারা হচ্ছে যে এনজয় করছে, দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ দিয়ে আসলে নিজের মনোরঞ্জন করার চেষ্টা করছে। কখনো বা তার ড্রেস খেলছে, কখনো বা তারা বাদ্যযন্ত্র নিয়ে বসে পড়েছে, কখনো বা তারা উনো খেলছে। বিভিন্ন বিষয়ে তারা আসলে এনজয় করার চেষ্টা করছে। এবং আমরা খাবার দাবার শেষ করে যেটা করেছি, 3 বান্ধবী একত্রে বসে পড়েছি আড্ডা দেওয়ার জন্য। এবং এই মুহূর্তটা একেবারে অসাম একটা মুহূর্ত বলতে পারেন, যে এই সময়টা হচ্ছে আমাদের জীবনের সমস্ত স্ট্রেস, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু যেন আমাদের থেকে দূরে চলে যায়। আমাদের 3 জনের সেই কমিটমেন্ট, সেই গল্প গুজব, সেই আড্ডা, সেই আলাপচারিতা, দারুণ একটা সময় আমরা অতিবাহিত করি। তো সেটাই আমরা করছি আসলে একত্রে। গধূলির বেলা আমরা চলে এসে পড়েছি ছাদে। তো এই সময়টা আসলে ভালো একটা সময়। এই সময়টা ছাদে এসে যেটা করেছি, আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে তার বাড়ির আঙিনা এবং পুরো ছাদটাকে দেখানোর চেষ্টা করলো। বাচ্চারা এখন আবার আরেকটা খেলায় মেতে উঠেছে, তারা সবাই ক্রিকেট খেলছে, বাচ্চাগুলো ক্রিকেট খেলছে এবং আমরা চলে এসে পড়েছি ছাদে। এবং ছাদ থেকে যত দূর দেখা যায় খুব সুন্দর একটা ভিউ আমরা অবলোকন করলাম। আমরা যেটা করলাম, আমরা এখানে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং বাচ্চারা বাচ্চাদের মতো এখানে ক্রিকেট খেলছে এবং আমরা 3 বান্ধবী মিলে ছুটি আড্ডা দিচ্ছি। এবং আমার মেয়ে জয়েন হয়েছে আমার বান্ধবীর মেয়ের সাথে। তো সবাই সবার মতো করে আসলে এখানে পিক তুলছি, ভিডিও করছি এবং আড্ডাবাজি করছি। আর যেটা হচ্ছে, এখন সূর্য ডোবার সময়, এই সময়টা দারুণ একটা সময়। তারপর গধূলির বেলায় আমরা ভালো একটা সময় স্পেন্ড করে দেন আমরা চলে এসে পড়েছি আবার রুমের দিকে। এখন যেটা হয়েছে যে বিকেলে স্ন্যাক্স নিয়ে টেবিলে পরিবেশন করেছেন আমার বান্ধবী, এবং আমার বান্ধবীর আম্মু যেটা করেছেন, উনি নিজের হাতে কষ্ট করে আমাদের জন্য আজকে পায়েস রান্না করেছে। এটাও অনেক দারুণ হয়েছিল খেতে। তো আমরা যেটা করেছি যে বিকেলে স্ন্যাক্স নেবার পর সবাই মিলে একত্রে আজকের দিনের একটা স্মৃতিময় একটা পিক তুলে নিয়েছি। তো যাই হোক, এরই মাঝে আমি তাজিয়ান আজকে এখানে বিদায় নিতে চাই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ততক্ষণ পর্যন্ত আমি তাজিয়ান আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।